প্রথম তো তোমাকে জানতে হবে যে হাইপার সেন্সিটিভটা কেন হচ্ছে। আজকাল প্রচুর অয়েনমেন্ট বাজারে পাওয়া যায়। এই স্টেরয়েডগুলোর নিয়ম হচ্ছে সে যতদিন স্টেরয়েডটা ইউজ করছে ততদিন অবধি তার স্কিনটা খুব ঠিকঠাক থাকবে। যেই স্টেরয়েডটা ছাড়বে সেই তার স্কিনে এই প্রবলেমগুলো আসতে শুরু করবে। স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সো দ্যাট সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের অনেকেরই স্কিন কিন্তু অনেক সময় বিভিন্ন রকমভাবে রিয়্যাক্ট করে, এটা হচ্ছে বিভিন্ন সময়। আর কিছু মানুষ আছেন যারা নিজেদেরকে মনে করেন খুবই আনলাকি, কারণ তাদের হয়তো কোনো কিছুই সেভাবে স্যুট করে না। তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বেশ কঠিন, কোন প্রোডাক্টটা তাদের স্কিনে স্যুট করবে, কোনটা করবে না, এগুলো নিয়ে না ভীষণই তারা চিন্তায় থাকেন। তো আজকে যাদের সুপার সেন্সিটিভ স্কিন তাদের নিয়ে আমরা আলোচনা করবো। সেই কারণে যাকে আমার দরকার, এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিক্সের কর্ণধার সায়ন্তন দাস। সায়ন্তন, এই যে হাইপার সেন্সিটিভিটি, তো এই জিনিসটা কিন্তু খুব দুঃখজনক, যাদের থাকে তারাই বোঝে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে তারা কোনো প্রোডাক্ট লাগাতেই পারে না, কোনো প্রোডাক্ট ইউজ করলে রিয়াক্ট করে স্কিন। তো এইটা কেন হয়, বা এটা মানে এটা যদি প্রথম তো তোমাকে জানতে হবে যে হাইপার সেন্সিটিভটা কেন হচ্ছে। দেখো, এক তো হাইপার সেন্সিটিভ হয় যাদের স্কিনের পিএইচটা নষ্ট হয়ে যায়, পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ইদার স্কিন বেশি অ্যাসিডিক হয়ে যায় অর অনেক বেশি ড্রাইয়ের দিকে স্কিনটা চলে যায়। তো পিএইচ ব্যালেন্স যখনই নষ্ট হয়ে যায় স্কিনটা অ্যাসিডিক হয়ে যায়। এবার পিএইচ ব্যালেন্সটা কেন নষ্ট হয়? দুটো তিনটে কারণ আছে তার। এক হচ্ছে ধরো সে কোনো ভুলভাল ট্রিট করেছে স্কিনে, মেইনলি যেটার জন্য হয় কেমিক্যাল ট্রিটেড স্কিন বা স্টেরয়েড ট্রিটেড স্কিন। স্টেরয়েড যত বেশি স্কিনে, আজকাল প্রচুর অয়েনমেন্ট বাজারে পাওয়া যায় যেগুলোর মধ্যে কিছু অত্যন্ত খারাপ স্টেরয়েড থাকে, যেগুলো 7 দিনে ফর্সা করে দেবে, 10 দিনে ফর্সা করে দেবে। তো এই ধরনের স্কিনে কিন্তু একটা এই সেন্সিটিভিটি আসতে থাকে, বিকজ এপিডার্মাল লেয়ারটা পুরো চোকড হয়ে যায়। তো এপিডার্মাল লেয়ারটা যখন চোকড হয়ে যায় তো তখন তো স্কিনে ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, স্কিন তো প্রোটেক্ট করতে পারে না। তো ইদার যখন স্কিন প্রোটেক্ট করতে পারে না তখন স্কিন মানে কি করে, যাই অ্যাপ্লাই করা হয় না কেন সেটাতে রিয়্যাক্ট করতে থাকে। মানে খুব হিট হলে স্কিন রিয়্যাক্ট করে, খুব ঠান্ডা হলে স্কিন রিয়্যাক্ট করে, খুব অয়েলি হলে স্কিন রিয়্যাক্ট করে, খুব স্ক্রাবিং রাবিং কিছুই করা যায় না। সো দ্যাট ইজ কল সেন্সিটিভিটি। এই কারণে সেন্সিটিভিটিগুলো আসে। আবার অনেকের দেখা যায় যে কখনো খুব স্কিনটা মানে একটু হাইপার সেন্সিটিভ, আবার কখনো সেটা কমে গেল, মানে এই ফ্লাকচুয়েশনটা কেন? দেখো, সেটা হয় তার কারণ হচ্ছে ওই যেটা বললাম যে সে যদি কোনো স্টেরয়েড ইউজ করে, এই স্টেরয়েডগুলোর নিয়ম হচ্ছে সে যতদিন স্টেরয়েডটা ইউজ করছে ততদিন অবধি তার স্কিনটা খুব ঠিকঠাক থাকবে। যেই স্টেরয়েডটা ছাড়বে সেই তার স্কিনে এই প্রবলেমগুলো আসতে শুরু করবে। এবং মানে স্টেরয়েড ট্রিটেড স্কিনে আরেকটা হচ্ছে, যখন সে ছেড়ে দেবে আস্তে আস্তে স্কিনটা লাল হতে শুরু করবে। রৌদ্রে যখন কেউ যাবেন তখন দেখবেন আপনার স্কিনটা খুব লাল হয়ে গেছে, হিটের সামনে যখন যাবেন স্কিন রিয়্যাক্ট করছে। কিন্তু আপনি যখন প্রোডাক্টটা মাখা ছেড়ে দেবেন দেখবেন আস্তে আস্তে সেগুলোই একটা ব্ল্যাক প্যাচে পরিণত হচ্ছে। তো এটা সত্যি যাদের থাকে তাদের জন্য খুবই, মানে অনেক সময় আমরা আননোয়িংলি কিছু স্টেরয়েডের আন্ডারে চলে আসি। মানে যেমন ধরো কোনো হয়তো তার সার্জারি হয়েছে, বা হয়তো কোনো শরীর খারাপের জন্য তাকে হয়তো কোনো ওষুধ নিতে হচ্ছে। একটা কথা বলি আমি তোমাকে, কেউ যদি স্টেরয়েড মেডিসিন নেয় তার এফেক্ট অন্যান্য হতে পারে, তার থেকে স্কিন সেন্সিটিভিটি খুব কম হয়। কিন্তু স্টেরয়েড যুক্ত কোনো ক্রিম, স্টেরয়েড যুক্ত কোনো অয়েনমেন্ট যদি কেউ ইউজ করে তো তার এফেক্টটা ডিরেক্টলি স্কিনে বোঝা যায়। আচ্ছা, সেই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে, মানে ওই ইনগ্রেডিয়েন্ট। এবং আমি বলে দেবো তোমাকে আজকে যে আমরা যখন এই এপিসোডটা নিয়ে আলোচনা, মানে এইটা নিয়ে এপিসোড করছি আমরা, তখন আমি তোমাকে বলে দেবো যে কোন কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকলে
আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে স্টেরয়েড আছে। আচ্ছা, এখন যেটা হয়েছে, এখন রিসেন্ট বিউটিফিকেশনে কিছু আমরা শব্দ শুনতে পাই, যেমন ধরো রেটিনল, স্যালিসাইলিক অ্যাসিড, নায়াসাইনামাইড, এই ধরনের হাইয়ালুরনিক অ্যাসিড। তো এগুলো কি স্কিনের কতটা বন্ধু, বা এটা কে ইউজ করবে কে করবে না, মানে এর কি কোনো মানে আমি একটা কথা বলছি, এই তুমি যেগুলো বললে এই প্রত্যেকটাই ভীষণভাবে স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট। ওকে, এটা জানা খুব প্রয়োজন আমি যখন কোনো প্রোডাক্ট ইউজ করব কোনগুলো স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট কোনগুলো নয়। প্রথমে যদি বলি আমি হাইয়ালুরনিক অ্যাসিড আমাদের স্কিনে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে রাখতে সাহায্য করে। হাইয়ালুরনিক অ্যাসিডের যে মলিকিউলটা, সেই মলিকিউলটা ওয়াটারের মলিকিউলের থেকে 10,000 গুণ বেশি ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। সো হাইয়ালুরনিক অ্যাসিড যখন কেউ ইউজ করে মুখে, তখন তার ডিহাইড্রেশন, স্কিন যদি ডিহাইড্রেট হয়ে যায়, স্কিন যদি ড্রাই হয়ে যায়, সে ভীষণভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। হাইয়ালুরনিক অ্যাসিড কি করে, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে, যেটাকে আমরা TEWL বলে থাকি। এই ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস মানে হচ্ছে সেলের ভেতর থেকে ওয়াটারটা বেরিয়ে যাওয়া, এটাকে হাইয়ালুরনিক অ্যাসিড হোল্ড করে রাখে। সো বিগ থামস আপ ফর হাইয়ালুরনিক অ্যাসিড, ভীষণ সেফ। এবার ধরো তুমি যেমনকে বললে নায়াসিনামাইড, স্যালিসাইলিক অ্যাসিড, আমাদের না একটা গ্রুপ আছে AHA BHA, আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড। এই আলফা হাইড্রক্সি অ্যাসিডের মধ্যে যে অ্যাসিডগুলো পড়ে সেগুলো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এক্সফোলিয়েট মানে ওপর থেকে ডেড সেল সেটা উঠে যাবে, নিচের নতুন সেল রিজেনারেট হবে, সো উই ক্যান গেট আ ফ্রেশ স্কিন। হ্যাঁ, তো এই AHA গ্রুপগুলোর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো পড়ে, এবং এগুলো মেইনলি পাওয়া যায় মিল্ক, সুগার ক্যান, ফ্রুট, এই ধরনের এক্সট্র্যাক্ট থেকে। সো এগুলো AHA গ্রুপের মধ্যে পড়ে। আর বিটা হাইড্রক্সি অ্যাসিড BH এর মধ্যে পড়ে কি স্যালিসাইলিক অ্যাসিড, যেটা তুমি বললে। স্যালিসাইলিক অ্যাসিড কি করে, স্যালিসাইলিক অ্যাসিড অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ইনফেকশন, যে কোনো ইনফ্ল্যামেশন, এগুলো কম করতে সাহায্য করে। মুখে ওভার অয়েল সিক্রেশন, এই জিনিসগুলো কম করতে স্যালিসাইলিক অ্যাসিড সাহায্য করে। তো স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলো কম করতে পারি, যেটা BHA গ্রুপের মধ্যে পড়ে। এবার কথা হচ্ছে যে তুমি আরেকটা বলে নায়াসিনামাইড। অনলি নায়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টটা পার্সোনালি আমার খুব একটা পছন্দের নয়, কারণ শুধু নায়াসিনামাইড মানে আজকাল ভীষণ ট্রেন্ড, নায়াসিনামাইড লোকে সার্চ করে করে কেনে, কিন্তু শুধু নায়াসিনামাইড যদি কোনো ইনগ্রেডিয়েন্ট মানে প্রোডাক্টে থাকে সেটা খুব বেশি আপনার কাজ করবে না। কিছুটা ব্লেমিশেসে কাজ করে, কিছুটা ওপেন পোর্স অ্যান্ড কিছুটা তোমার এক্সেসিভ অয়েল সিকশনে কিছুটা কাজ করে। বাট যখনই তুমি নায়াসিনামাইডকে কম্বাইন করবে উইথ অ্যানাদার ইনগ্রেডিয়েন্ট লাইক স্যালিসাইলিক অ্যাসিড, ইট বিকাম আ ভেরি গুড প্রোডাক্ট। আমার একটা সেরাম আছে নায়াসিনামাইড উইথ স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিন্তু অত্যন্ত ভালো অ্যাকনে কমাতে সাহায্য করে, অ্যাকনে মার্কস কমাতে সাহায্য করে, ওপেন পোর্স কমাতে সাহায্য করে, এক্সেসিভ সেবাম সিক্রেশনটাকে বন্ধ করে। সো এই জিনিসগুলো কিন্তু এই রকমভাবে হয়। এবার ধরো আমি তোমাকে বলছি রেটিনল যারা ইউজ করে, রেটিনল যারা স্কিনে ইউজ করে, তাদের প্রথমে দেখে নিতে হবে যে আমি কতটা রেটিনল ইউজ করছি, কারণ রেটিনল অ্যান্টি এজিং একটা প্রপার্টিস থাকে, ভিটামিন A থেকে রেটিনল পাওয়া যায়। কিন্তু প্রথমে যদি কেউ রেটিনল ইউজ করা শুরু করে, প্রচুর পরিমাণে স্কিনে ইরিটেশন দেখা যায়। আফটার 30 রেটিনল ইউজ করতে হয়। স্কিন যখন বিকাম ড্রাই টু ড্রায়ার, তখন রেটিনল ইউজ করতে হয়। আর রেটিনল ইউজ করার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম 0.5 to 1% রেটিনল প্রোডাক্টে থাকবে। অ্যান্ড ফার্স্ট উইক মানে প্রথম সপ্তাহে 1 দিন করে ইউজ করতে হয়, কন্টিনিউ 1 মাস, তারপরে সেটা সপ্তাহে 2 দিন করে ইউজ করতে হয়। এইভাবে জিনিসটাকে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব করাতে হয়। আমি প্রচুর রেটিনল ইউজ করে ফেললাম, আমার সাংঘাতিক একটা অ্যান্টি এজিং হবে না, স্কিন ভীষণ ইরিটেট হয়ে স্কিনে অন্যরকম প্রবলেম চলে আসতে পারে। এগুলো গেল আমাদের সেফ ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, আমার এখানে প্রশ্ন আসছে যে তুমি বললে এগুলো স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট, তাহলে হার্মফুল এগুলো? প্রথম যেটা হার্মফুল ইনগ্রেডিয়েন্ট আমরা সবাই জানি, দ্যাট ইজ প্যারাবিন অ্যান্ড সালফেট। আমরা জানি সালফেট কিসের মধ্যে থাকে, ডিটারজেন্ট বা এই জাতীয় জিনিসের মধ্যে থাকে। তাই জন্য তুমি দেখবে
যে আজকাল প্রচুর ফেস ওয়াশ অ্যান্ড শ্যাম্পুতে প্যারাবিন অ্যান্ড সালফেট ফ্রি। তুমি যদি আমার প্রোডাক্টগুলো দেখো, আমি যে কোনো একটা পিক করে যদি তোমাকে দেখাই, পেছনে প্রত্যেকটা লেখা রয়েছে প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি। আমার একটা প্রোডাক্টও প্যারাবিন ইউজ করা নেই, একটা প্রোডাক্টও সালফেট ইউজ করা নেই। যদি ইউজ করতাম প্রোডাক্টের কস্ট এর হাফ হয়ে যেত, এর হাফ করতে পারতাম, কিন্তু প্যারাবিন বা সালফেট ফ্রি করলে সেটা করা যায় না। সো এটা একটা ভীষণ হার্মফুল ইনগ্রেডিয়েন্ট। সেকেন্ড হার্মফুল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড অনেক ব্লিচিং এজেন্টে থাকে চুলের জন্য। ফর্মালডিহাইড অনেক ব্র্যান্ডের কেরাটিন বা এই টাইপের জিনিসে থাকে, সেটা একটু দেখে নিতে হবে। ফর্মালডিহাইড কিন্তু একটা স্টেজের পর কিন্তু ক্যান্সারের একটা কারণ হতে পারে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে হাইড্রোকুইনাইন। হাইড্রোকুইনাইন মানে একটা ডেরিভেটিভ অফ আলফা-বিউটিন, খুব খারাপ একটা ফর্ম। এবং আমাদের ইন্ডিয়াতে এখনও ড্রাগ হাইড্রোকুইনাইন ব্যান কেন করেনি আমি জানি না, ওয়ার্ল্ডে অনেকগুলো কান্ট্রিতে ব্যান। হাইড্রোকুইনাইন মেনলি থাকে বেশ কিছু ক্রিম মলম পাওয়া যায়, তার মধ্যে বড় বড় করে লেখা থাকে, দেখবে হাইড্রোকুইনাইন। কিছুই না, তুমি মাখবে 7 দিনে তোমার মুখে দাগ তুলে দেবে বলে ওপরে চামড়াটা পুড়িয়ে দেবে, যেটা স্টেরয়েড বলছিলাম। হাইড্রোকুইনাইন অত্যন্ত খারাপ একটি স্টেরয়েড, যেটা মাখার ফলে আপনার স্কিন সেন্সিটিভ হবে, আপনার স্কিন মানে সাংঘাতিক রকমের র্যাশ হতে পারে এবং খুব তাড়াতাড়ি পিগমেন্টেশন চলে আসবে। পিগমেন্টেশন তোলার জন্য আপনি ইউজ করছেন, সেটা ইউজ করার পর যে পরিমাণ পিগমেন্টেশন বা মেলাজমা আপনার স্কিনে আসবে সেটা মানে প্রায় আর যাবেই না, ধরেন। তো মোটামুটি একটা আমরা ক্লিয়ার সিনারিও পেয়ে গেলাম যে স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট কি আর স্কিনের হার্মফুল বা শত্রু কোন ইনগ্রেডিয়েন্ট গুলো। তো শান্তনু, আমার না খুব একটু সেনসিটিভ স্কিনের কোন একটা ট্রিটমেন্ট দেখতে ইচ্ছে করছে, তো সেরকম আমরা একটা পুরো জেল বেস ট্রিটমেন্ট করে থাকি সেনসিটিভ স্কিনে। সেনসিটিভ স্কিনের ট্রিটমেন্টে কখনো আমরা কোনো খুব বেশি রাবিং করতে পারি না, খুব বেশি মাসাজ দেওয়া যায় না, খুব বেশি ইকুইপমেন্ট ইউজ করতে পারি না, কোনো হার্ড আমরা কোনো মানে খুব ভেবেচিন্তে ট্রিটমেন্টগুলো করতে হয়, যাতে করার পর সাথে সাথে স্কিন রিয়্যাক্ট না করে। সো একটা খুব জেল বেস একটা আইস ট্রিটমেন্ট আছে আমাদের সেনসিটিভ স্কিনের জন্য। চলো আমরা তারা সেটা দেখে আসি। দেখে নিলাম সেনসিটিভ স্কিনের ট্রিটমেন্ট। আজকে হয়তো আপনারা অনেকেই দেখছেন এই এপিসোডটা যাদের হয়তো মারাত্মক রকমের হয়তো সেনসিটিভ স্কিন। আমরা আজকে একটা ওভারঅল আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু সেনসিটিভ স্কিনেরও তো মানে বিভিন্ন ধরনের মানে কি বলে গ্রেড থাকে, তো কার কি ট্রিটমেন্ট, কে কি করবেন না করবেন সেগুলো একটু কাস্টমাইজ হয়, আলাদা আলাদা হয়। তো সেই কারণে যেটা দরকার, সায়ন্তনের কাছে এসে পৌঁছতে হবে, ও স্কিন দেখে মানে আমার যেটা হবে সেটা হয়তো তোমার উপর প্রযোজ্য হবে না, তো সেইভাবে ডিসাইডেড হয় ব্যাপারটা। তো সেই কারণে তোমাকে কোথায় কোথায় গেলে পাওয়া যাবে এবং তোমার যোগাযোগের নাম্বার 9051711560, এখানে কন্ট্যাক্ট করে আসুন। 4টে ব্রাঞ্চ, গড়িয়া, দমদম, কাঁচরাপাড়া অ্যান্ড দুর্গাপুর। যে কোথায় কবে কোন দিন পাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। প্রোডাক্ট কারোর প্রয়োজন হলে, প্রোডাক্টের ব্যাপারে কারোর জানতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন। এবং তার সাথে skindynamics.in www.skindynamics.in এখানে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং সমস্ত ডিটেল পেয়ে যাবেন ওয়েবসাইটে। আর আমার যেটা সবসময় বলার থাকে, স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, সো দ্যাট সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। স্কিন ডায়নামিক্সের ফেসবুক পেজটিকেও অবশ্যই লাইক করুন। আর আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ 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 আমাদেরকে লিখে পাঠান, আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবো আপনাদের। আজকের মতো সময় শেষ, আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটি পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম, টাটা।